একাদশী ব্রতের দিন আমাদের করণীয় কর্তব্যগুলি কি কি এটাই আমরা ভুলে যাই। একাদশী মানে আমরা ভেবে থাকি হয়তো না আজকে আমাকে সাবুর পায়েস বানাতে হবে, আজকে আমাকে সিঙ্গারার হালুয়া করতে হবে, গাজরের হালুয়া করতে হবে, আমাকে বিভিন্ন খাদ্য সামগ্রী বানাতে হবে। না, এটা একাদশী নয়। একাদশী মানে এদিন বিশেষভাবে ভগবানের সম্মুখে বসেই শ্রীহরি অর্চন, শ্রীহরির ধ্যান, হরিনাম করা এবং গ্রন্থ অধ্যয়ন, তুলসী পরিক্রমা এইগুলি কার্য করতে হয়। এবং মনে রাখবেন যে একাদশীর দিন কিন্তু তামাক জাতীয় দ্রব্য অর্থাৎ নেশা আপনি কখনোই গ্রহণ করতে পারবেন না। আপনি যদি নেশা অন্যদিন করেও থাকেন কিন্তু একাদশী ব্রত করছেন তাহলে সেদিন আপনাকে কিন্তু নেশা থেকে দূর থাকতে হবে। কুসঙ্গ ত্যাগ করতে হবে। মিথ্যে কথা বলা থেকে দূরে থাকতে হবে এবং অযথা সময় ব্যয় থেকে দূরে থাকতে হবে। যতটা পারবেন নাম গ্রহণ করুন। আপনি কর্ম করছেন, হ্যাঁ, তার মানে এই নয় যে আপনি কর্ম করছেন তা বলে কর্ম ছেড়ে দিয়ে আপনাকে শুধু একাদশী নিয়ে পড়ে থাকতে হবে তা কিন্তু নয়। আপনি একাদশী ব্রত করেছেন, এখন দেখা যাচ্ছে অনেকে অফিসে আপনারা চাকুরি করেন, তো আপনি অফিসেও যাবেন। কিন্তু কাজ করবেন মাঝে, মাঝে একবার করে হরিনাম স্মরণ করলেন, একবার রাধা নাম স্মরণ করলেন। ভগবানের চিন্তনে থাকবেন। একাদশী ব্রত রয়েছেন এটা স্মরণে থাকতে হবে। এবং বাইরের কোনো খাবার কিন্তু সেদিন গ্রহণ করা যাবে না। তাহলে একাদশীতে কি গ্রহণ করবেন? ওই যে বলে দিলাম শাকাহার ভগবানকে যেগুলো ভোগ লাগালেন সেগুলি গ্রহণ করতে পারবেন। একাদশীতে নিষিদ্ধ কি, কি? তামাক জাতীয় দ্রব্য তো নিষিদ্ধ। তা বাদেও ৫ টা পঞ্চশস্য জাতীয় যেগুলো জিনিস রয়েছে সেগুলো কিন্তু নিষিদ্ধ। যেমন চাল অর্থাৎ অন্ন কিন্তু এদিন আপনি গ্রহণ করতে পারবেন না। গমের তৈরি যেকোনো জিনিস আপনি গ্রহণ করতে পারবেন না। এবং সর্ষে, যব এগুলি কোনো জাতীয় জিনিস আপনারা গ্রহণ করতে পারবেন না। পঞ্চশস্য এদিন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশীতে কখনো অন্ন গ্রহণ করতে নেই। তাহলে একাদশীতে ভগবানের প্রসাদ নিতে হবে। প্রসাদের মধ্যেও কি থাকবে? দুগ্ধাহার, জলাহার, ফলাহার, শাকাহার